সুন্নাহ থেকে নিতে গেলে কোরআনের কোন শব্দটা, হাদিসের কোন শব্দটা, ওই সময় কি বিষয়ে বলেছেন, সেটা সাহাবায়ে কেরামের চরিত্র যদি না মানেন, তাদের চরিত্র থেকে যদি না নেন, রাসূলের বাস্তবে প্র্যাকটিক্যাল মুস্কি হাসি কেমন ছিল, উলামায়ে দ্বীনের মজলিসে না বসেন, তাহলে আপনার জীবনে সেগুলো হাসিল করা সম্ভব হবে না। সেজন্য এই কথাগুলো থেকে বোঝা যায় মাযহাব মানাটা আমাদের জন্য আবশ্যকীয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমার আমির, আমার প্রতিনিধি, আমার সাহাবায়ে কেরামকে মানল না, অস্বীকার করলো, সে মূলত আমি নবীকে মানে নাই, নবীকে মানে নাই। তাইলে সাহাবায়ে কেরামকে মানলে নবীকে মানা হয়, আবার নবীকে মানলে আল্লাহকে মানা হয়। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন আমাকে মানো, আমার নবীকে মানো, আমার উলিল আমর আছে যারা